বন্ধুরা আজকে করব কচুর শাক বাটা। তার জন্য দেখো আমার বাড়ির কচু এগুলো লাগিয়েছিলাম, কেটে নিয়ে এই দেখো এখন ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কুচিয়ে নিব। কুচিয়ে নেওয়ার পরে ভাপ দেবো। আর এটা কিন্তু খুব দারুণ টেস্টি হয় বন্ধুরা। এই শাকটা আমি যেভাবে করব এরকম ভাপ দিয়ে নিলে কিন্তু গলা ধরবে না। অনেক সময় কচুর শাকে গলা ধরে, এই কচুর শাকটা গলা ধরবে না। এখন দেখো যে ভাপ দেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। তেলের মধ্যে এই যে চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওখানে যে রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দেখো এখন কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা দেওয়ার পরে যে ভাজা ভাজা হয়ে যাবে, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে যে ভাজা ভাজা করে তারপরে এখন শিলপাটায় বেটে নেব। আর এটা খেতে দারুণ হয় বন্ধুরা, যে বেটে নেওয়ার পরে দেখো। আর এটা দেখলেই খেতে ইচ্ছা করবে, এত টেস্টি হয়েছে না বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। এটা অবশ্যই